অনেকে ভাবলো মিটে গেল আমার ঝামেলা, তা নয়। হয়তো উকিল আপনার ঝামেলা মেটাচ্ছে, কিংবা হয়তো কোনো রকমের বোঝাপড়া হয়েছে, কিন্তু দেখা গেল ষষ্ঠ স্থানে এবং সপ্তম ঘরের গ্রহ যদি একাদশ স্থানের যেই গ্রহটা বসে আছে যদি তার নক্ষত্র প্রাপ্ত হয়, কিংবা গোচরে যদি ষষ্ঠ স্থানের গ্রহ কিংবা সপ্তম স্থানের গ্রহ যদি একাদশ স্থানের গ্রহের সাথে কোনো রকমের সম্বন্ধ সৃষ্টি করে, তখনই আপনার মামলা থেকে রেহাই হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে মামলা মঙ্গলের প্রতিকার করলেই মামলা মিটে যাবে তা তো নয়। মামলার এটা ছোট করে বলবো আভাস, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে রাখছি। দশমহাবিদ্যার কথা তো আমরা শুনেছি, অষ্টম দেবীকে আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে কে, তার যদি সঠিকভাবে পুজো এবং তাকে যদি শান্তি দেওয়া যেতে পারে পুজোর মাধ্যমে, তাহলে যাদের মামলা চলছে তারা মামলা থেকে নিষ্কৃতি পেতে পারে। এটা হচ্ছে একদম বৈজ্ঞানিকভাবে বললাম। এবং প্রত্যেকটি মানে কেন বৈজ্ঞানিকভাবে বলছি, কারণ যে কোনো জ্যোতিষের সলিউশনগুলো যা হয় কোনো রকমের গুপ্ত প্রতিকারে কিছু হয় না, যা হয় একমাত্র গ্রহের সেই দেবদেবীকে সন্তুষ্ট করে পুজো এবং যজ্ঞের মাধ্যমে। তাহলে বোঝা গেল